দীর্ঘ 50 দিন পর জেল থেকে মুক্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 10 মে দুপুরে তার জামিন আবেদন মঞ্জুর করেন ভারতের সর্বোচ্চ আদালত। এরপর রাতেই তিহার জেল থেকে ছাড়া পান আম আদমি পার্টির নেতা। এদিকে জেল থেকে মুক্তির পরপরই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিয়েছেন কেজরিওয়াল। তিনি বলেছেন, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে হবে। কেজরিওয়াল তিহার কারাগারের 4 নম্বর ফটক দিয়ে বের হলে আম আদমির নেতা, কর্মী ও সমর্থকেরা স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় কেজরিওয়ালের স্ত্রী সুনিতা ও দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। দিল্লির মুখ্যমন্ত্রীর দাবি, কোনো তথ্য প্রমাণ ছাড়াই তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতির একটি টাকাও তাদের কাছ থেকে পাওয়া যায়নি। উদ্দেশ্য পুরোপুরি রাজনীতিক। নির্বাচনের আগে নির্বাচিত মুখ্যমন্ত্রীকে সরকার প্রচার করতে দিতে চায় না। তারা চায় আম আদমি পার্টিকে ছত্রভঙ্গ করে দিতে। সেই কারণে তারা ইডিকে ব্যবহার করেছে। কেজরিওয়ালের জেল মুক্তির পর উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। রাজপথে তাকে ঘিরে উৎসবে মেতে ওঠেন দলীয় নেতাকর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর স্ত্রী সুনিতা কেজরিওয়াল সহ দলের জ্যেষ্ঠ নেতারাও। এ সময় সমর্থকদের উদ্দেশ্যে অরবিন্দ কেজরিওয়াল বলেন, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা আমাকে আশীর্বাদ দিয়েছেন। আমি সুপ্রিম কোর্টের বিচারপতিকে ধন্যবাদ জানাই। তাদের জন্যই আমি আপনাদের সামনে। এছাড়াও নিজ দেশকে একনায়কতন্ত্র থেকে বাঁচাতে আহ্বান জানান তিনি। এর আগে অন্তর্বর্তী জামিন পান কেজরিওয়াল। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্ত দুই পক্ষের মতামত শোনার পর তার জামিন মঞ্জুর করেন।